তোমরা সবাই যারা আমাকে বারবার বলেছিলে যে গলুর পশম কাটাও, গলুর পশম করো, এই যে বসে গেছে। তো এই দেখো গলুর পশম ওর বাবা কাটছে, বসে গেছি। গায়ে ভেবে ঢাকা দিয়ে বসেছি ও আর আমি দুজনেই, কারণ নাহলে পশমে না পুরো গা ভরে যায় আমাদের। তো এই দেখো, না না চাচাব্বু না, তো একদম ছোটো করে দিচ্ছি জাস্ট। তো এই দেখো ওর পশম আমাদের কাটা হচ্ছে। আগের দিনই বলেছিলাম যে ট্রিমার আনা হয়েছে, এবার কেটে দেবো। দেখো না চুপ করে বসে আছে। বাবাই সোনা, বাবা কি করছে বাবাইকে? যে পশম সব কাটা হচ্ছে ওর। পুরো ফাইনাল লুকটা তোমার দেবো। এই জায়গাটা ভাবছি ছেড়ে দেবো, মাথার দিকটাতে পশমটা রাখবো। ঠিক আছে। তো এই দিকে মাথার দিকের পশমটা রাখবো ভাবছি, আর পুরো বডির পশম কেটে দেবো। একদম মানে গুড়ি গুড়ি করবো না, একটা জাস্ট সাইজ, ছোটো সাইজ করে দেবো, আর কিছুই না। তোমরা অনেকেই বলেছিলে বারবার যে দিদির পশম কেটে দাও, পশম কেটে দাও, ওর কষ্ট হচ্ছে। আমি বুঝি গো, ওর কষ্ট হচ্ছিলো, কিন্তু বললাম ট্রিমারটা আনা ছিল না বলে তাই কাটা হচ্ছিলো না। তো আর আমি এগুলো কাটাতেও পারিনি, কিন্তু আমি ট্রিমার চালাতে পারিনি। তোমার দাদা রয়েছে, ওটাই বসলো, বসে মা বলছে ধরে কেটে দে গলুকে। মায়ের বাড়িতে রয়েছে, মা বলছে তাড়াতাড়ি ধরে গলুর পশমগুলো কেটে দে। তাই ওই যে নিয়ে বসে গেলে দেখো চুপটি করে বসে আছে। চুপটি করে বসে আছে, আমি ধরে রেখেছি সামনের দিকে না লাফালাফি করবে। তো চুপটি করে বসে রয়েছে, ওর পশমের ছাটাই হচ্ছে। হ্যাঁ বলে আমি সেলুনের পার্লারে এসছি, পার্লার, এটা আমাদের গরিবের পার্লার, তাই না বাবা? বলে হ্যাঁ। তো অত পার্লারে গিয়ে সত্যি বলতে অত টাকা ওয়েস্ট, এখানটা আছে তো, অত ওয়েস্ট করার অত পয়সা বাবা আমাদের নেই, আমরা বাড়িতেই কাটি। ওটা জট আছে ওখানটাতে, ওটা কাছে যাতে আগে কেটে দাও, তারপরে ট্রিমারটা চালাও। তো চলো আমরা গলুর কাজ বাজটা সেরে নিই, তারপরে তোমাদেরকে গলুর ফাইনাল লুকটা দেখাবো। ওখানে এখন আগে পছন্দ কাটে। ঠিক আছে, চুপ করে রয়েছে, একদিকে তোমার দাদা ধরেছে, একদিকে আমি ধরেছি, চুপ করে রয়েছে। চলো পরে গলুর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো।